ওরা অনেক কষ্টে জীবনযাপন করছিল, তো কষ্ট মধ্যে আজকে ঘরটা তার পুড়ে গেছে যে অনেক সত্য। হঠাৎ করেই আগুন লেগে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না 1 নম্বর ব্লকের নতু গ্রাম পঞ্চায়েতের সুলতানবাদ গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। বাড়ির মালিক বিপিন বেসরা এদিন তার বাড়িতে আগুন লাগে। আগুন আসার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব শেষ। সমগ্র বাড়ি পুড়ে একবারে ভস্মীভূত হয়ে যায়। বাড়ির মধ্যে ছিল নগদ 70 থেকে 80 হাজার টাকা সহ বেশ কিছু আসবাবপত্র, জামা কাপড়, প্রয়োজনীয় কাগজপত্র। আগুনের লেলিহান শিখায় সবকিছুই শেষ। এখনো রীতিমতো সহায় সম্বলহীন অবস্থায় রয়েছে বিপিন বেসরার পরিবার। তবে যখন আগুন লাগে সেই সময় বাড়িতে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ছিলেন না। তাই সর্বস্ব হারানো এই পরিবারকে আগামী দিনে সরকারের পক্ষ থেকে যাতে সহযোগিতা করা যায় তেমনটাই চাইছেন বাড়ির মালিক সহ এলাকার মানুষজন। হঠাৎ করেই কিভাবে আগুন লেগে পুরোপুরিভাবে সর্বশান্ত হয়ে গেল তা তদন্ত করে দেখছে প্রশাসন। রায়না 1-এর নতু অঞ্চলের সুলতানবাদ মধুবন গ্রামের একটি বাড়ি আগুনে পুরো সব কিছু শেষ হয়ে গেছে। তো এখানে আমরা এসেছি জানার জন্যে। তো ওনাদেরকে জিজ্ঞাসা করবো তোমাদের বাড়িতে সব কি ছিল, কি ছিল? সব ছেলেদের জন্ম সার্টিফিকেট, আমার সবাইকার জন্ম সার্টিফিকেট গুলো সব ছিল। বাড়িতে সব ছিল কাগজপত্রগুলো। তো যা কাজ করেছিলাম সারা বছরে সব প্রায় হবে 60-70 হাজার মতো, সব পুড়ে গেছে, কিচ্ছু নেই বাড়িতে। পত্রগুলো সব পুড়ে গেছে, দলিল। আমাদের এই সুলতানবাদের গ্রামে যে আদিবাসী ঘরটা পুড়েছে, তো ওরা অনেক কষ্টে জীবনযাপন করছিল, তো কষ্ট মধ্যে আজকে ঘরটা তার পুড়ে গেছে যে অনেক 70-80 হাজার টাকা তারা টোটো চালিয়ে রুজি করেছিল, রাখা ছিল। তো দলিল পর্চা যা ছিল তাদের সব শেষ হয়ে গেছে পুড়ে। তা সরকার থেকে আপনারা এসেছেন, যদি সহযোগিতা করতে পারেন তো খুব ভালো হবে। এটা আমরা সুলতানবাদের গ্রামের আদিবাসীর তরফ থেকে সবাইকে জানাচ্ছি। আমাদের সুলতানবাদের একটি আদিবাসী বাড়ি পুরো সব শেষ হয়ে গেছে। তো এখানে সমস্ত লোকজন দিয়েছে, কোনো রকমে এসে আগুনটাকে নিভিয়েছে। ঘর সব পুরো শেষ হয়ে গেছে, যে পাশের বাড়িগুলো যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই জন্যে যে যা কিছু করেছে। তো এনার বাড়িতে বলছে 80 হাজার টাকার মতো টাকা ছিল, সেই টাকাটা পুরো শেষ হয়ে গেছে। বাড়িতে কাগজপত্র দলিল ছিল কিছু, সেটাও পুড়ে গেছে। অল্প কিছু জায়গার দলিল ছিল, আর তার সঙ্গে বাচ্চাদের যে বই খাতা যা কিছু সব পুড়ে শেষ। এনে বাড়িতে যে মেয়েরা বা ছেলেরা যারা ছিল তারা কেউ নেই, শুধু বাবাটা আছে, বাকি সব কাজের জন্য বাড়ি গেছে। এখন তারা এসে দেখবে সে এই বাড়িটা পুরো সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই। তারা এসে যখন খেতে ঢুকবে রাতের বেলা তখনও দেখবে বাড়িতে কিছু নেই। তো এইভাবে সারাদিন যা করে খেটে খুঁড়ে জোগাড় করে, তো দিন আনে দিন খায়। সেই বাড়িটা আজকে আদিবাসী বাড়ি পুরো সব শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করব যাতে করে আমাদেরকে সরকার থেকে কোনো সহায়তা করে এই বাড়িটাকে বা এই আদিবাসী ফ্যামিলিটাকে যাতে সাহায্য করা যায়, আমরা সেই জন্য পর্যায়ে আবেদন করছি সরকার পক্ষকে আমাদের দেখার জন্য।